কথিত আছে একসময় মল্লিকদের জমিদারি প্রথা ছিল এই অবিভক্ত পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিম বাংলায়। রাজা মহারাজাদের সঙ্গে সখ্যতার খাতিরে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল প্রচুর। অনেকগুলো গ্রাম নিয়ে জমিদার এবং সেই জমিদারের মধ্যে অন্যতম ছিল মল্লিক বাড়ি। এই মল্লিক বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জন্মেঞ্জয় মল্লিক। তার আমল থেকেই এই দুর্গাপুজোর সূচনা। শোনা যায় একসময় কামান দেখে এই পুজোর সূচনা হতো প্রতিপদ থেকে। এরপর প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত চলত পুজো। এমনও শোনা গেছে যে সেই সময় রূপোর গহনা পরে বের হতেন মা। একচালার প্রতিমায় পুজো হতো। মা দুর্গার ডাকের শ্বাস ধরে গোস্বামী মতে পুজো নিতেন। দেবী এখানে মূলত শান্তি রূপে বিরাজমান হতেন। বর্তমান প্রজন্ম বলে সেই সময় বেনারস থেকে পুরোহিত এনে এই কটা দিন জাঁকজমকভাবে পুজো হতো। নিজেদের বংশধরেরা ছাড়াও দূর দূরান্তের বহু রাজা রাজরা তাদের পুজোয় আমন্ত্রিত থাকতেন। শোনা যায় মোট 9 জন পুরোহিত মিলে পুজো করতেন এই মল্লিক বাড়ির। এই পুজোতে প্রতিদিন 20 মণ চালের নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতো দেবীর সামনে। প্রতিদিন বসতো কীর্তন, চণ্ডীপাঠ, পাশাপাশি থাকতো কৃষ্ণ যাত্রার আসর। অষ্টমীর দিন হতো কুমারী পুজো। সন্ধি পুজোর সময় কামান দাগা হতো। এই শহরের অন্যান্য মণ্ডপে সন্ধি পুজো শুরু হতো সেই কামানের শব্দ শোনার পরই। তবে বলি প্রথা ছিল না এই মল্লিক বাড়িতে। পুজোর কটা দিন আনন্দের পরই বিসর্জনও হতো বেশ জাঁকজমকভাবে। দশমীর পুজোর পর কুলদেবতার পুজো শেষ হলে কনকাঞ্জলি দেওয়ার রীতি ছিল। কংসাবতীতে প্রতিমা যেত 32 জন বেহারার কাঁধে চেপে। বাড়ির মহিলারা নিরঞ্জনে যেতেন পালকিতে করে। হাতি ঘোড়া চড়ে যেতেন পুরুষরা। সঙ্গে থাকতো ঢাক, ঢোল, খোল, কাঁসর। কেউ কেউ বললেন মল্লিক বাড়ির এই বিশাল শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভিড় জমাতেন শহর ও জেলার মানুষ। কিন্তু এরপরই ছেদ পড়েছে। বর্তমানে আর সেই আড়ম্বরতা নেই, সেই ঢাক নিদান কামানের শব্দ। তবে অতি সযত্নে সেই কামান তুলে রেখেছে বর্তমান প্রজন্মরা। এখনো যদিও মায়ের পুজো প্রতিপদ থেকে শুরু হয়, তবে অত্যন্ত সাদামাটা। যদিও ওই প্রতিপদের পুজো শুরু হওয়ার পর থেকে এই এলাকার আশেপাশের মানুষ বর্তমানে ভিড় জমান তাদের গানের শুটিং ও ভিডিও রিলস বানাতে। আমাদের বংশের প্রতিষ্ঠাতা জন্মেঞ্জয় মল্লিক, মানে বংশের প্রতিষ্ঠাতা দাতারাম মল্লিক, ওনার ছেলে জন্মেঞ্জয় মল্লিক। মানে ওনার আমলে একটু জমিদারি বেশি ভালো হয়েছিল। উনি আস্তে আস্তে এইসব দেবত্বর প্রতিষ্ঠা করেছেন। প্রায় 265 বছর আগের থেকে আমাদের শুরু হয়েছে। আর তখন থেকেই পুজো, আমাদের বাড়ির রাস, এই যে আমাদের কুলদেবতা রাধাকান্ত মন্দির সব প্রতিষ্ঠা হয়েছে। আর আমাদের পিছনে আমাদের মানে পুরানো আগে দুর্গাপুজো আদি দুর্গা আর কি শিব মন্দিরের সঙ্গে, সেখানে আগে হতো। তারপরে এই মন্দির মানে তৈরি করে মন্দির এইভাবে দুর্গাপুজো শুরু হয়েছে। মানে কিভাবে দুর্গা সূত্রপাত, কেন, কারা শুরু করেছিল, কারা বলছেন আর কি এখনকার এরকম জমিদার বাড়ি কিভাবে মানে পুরো স্বপ্নাদেশ? হ্যাঁ, স্বপ্ন পেয়ে ওই আমাদের মানে বড় দাদু হচ্ছেন জন্মেঞ্জয় মল্লিক, উনি শুরু করেছেন। তখন খুব মানে বড় ভাবে হতো। আর মানে তখন জমিদারিও খুব বড় ছিল। আমাদের মানে মল্লিক বাড়ির জমিদারি সম্বন্ধে আমার অতটা ধারণা নেই, কিন্তু অনেক বড় জমিদারি ছিল, যার জন্য পুজোর মানে শুধু এটা নয়, আমাদের সারা বছর সবকিছু হয়। আমাদের রাস হয়, রথ হয়, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোও হতো আমাদের বাড়িতে, সরস্বতী পুজো হয়। কালী পুজোটা বাদ দিয়ে যাবতীয় অনুষ্ঠান আমাদের। পুজোরই বৈশিষ্ট্য বলতে আমাদের বেহারা কাঁধে দেওয়া হয়। আগে যেটা বেরোতো ঠাকুরের বেরোনোর সময়, সেই 28টা আছে রূপোর, ওইগুলো নিয়ে সামনে বেরোনো হতো। রূপোর সব রূপো সোনার গয়না পরিয়ে বের করা হতো। এখন কালক্রমে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আর আমাদের বেহারার কাঁধে নিয়ে ঠাকুর নিয়ে যায়। আমাদের প্রতিপদ থেকে ঘর মানে ওঠা, প্রতিপদ থেকে পুজো শুরু হয়ে যায়। কামান দাগা হতো আগে। না, কামান দাগাটা বিলুপ্ত হয়ে গেছে যখন থেকে বললো ইংরেজ আমল থেকে বন্ধ হয়ে গেছে। কামানটা এখনো আছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমার নাম সঞ্চিতা মল্লিক, আমি এ বাড়ির বড় বউ। 5 পুরুষ। ডি নিউজ, মল্লিক বাড়ি।